টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, 28শে আগস্ট দুপুর 2টো থেকে স্নাতকোত্তরের পরীক্ষা। এই পরীক্ষা সূচি নিয়ে আপত্তি জানিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। দিল্লির ইশারায় চলা রাজনৈতিক অপকৌশল, পরীক্ষা সূচি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বেনজির আক্রমণ টিএমসিপির রাজ্য সভাপতি। পরীক্ষা দিতে হবে, এটা গণতান্ত্রিক অধিকার, এটা গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ নয়। দল দেখতে গেলে তো সব দল রেখে পরীক্ষা করাতে হবে, দলের অনুষ্ঠানকে বিচার করে পরীক্ষা ফেলতে হবে, এটাই তো অগণতান্ত্রিক। এমনই প্রতিক্রিয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে। একেবারেই বাজে অভিযোগ। তার কারণ হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কোনো সরকারি ছুটির দিনে পরীক্ষা রাখেনি বা রাখে না। এটা একটা দলগত কোনো অনুষ্ঠান হতে পারে। তা দল যদি আমাকে দেখতে হয়, রাজনৈতিক দল, তাহলে সবকটা দলের নানা রকম অনুষ্ঠান আমাকে তাহলে প্রত্যেকটা দেখে দেখে তাহলে আমাকে পরীক্ষা ঠিক করতে হবে। পরীক্ষা ঠিক করে পিজি বোর্ড অফ স্টাডিজ, এবং তারা সরকারি ছুটির দিনগুলোকে একেবারে মার্কিং করা থাকে। আমাদের ক্যালেন্ডার আছে, একাডেমিক ক্যালেন্ডার রয়েছে, মার্ক করা আছে, এই দিনগুলোতে পরীক্ষা হবে না। কিন্তু এছাড়া দলীয় কোনো অনুষ্ঠানে আমাদের সেটাকেও বিচার করতে হবে, এইটাই তো অগণতান্ত্রিক দাবি বলে আমি মনে করি, সোজা কথা। সুতরাং কোনো দলীয় স্বার্থে কোনো কিছুই আমরা কিন্তু করতে পারবো না। সেটা সরকারি ছুটি নয়, পরীক্ষা আছে, পরীক্ষা হবে। 28শে আগস্ট দুপুর 2টো থেকে স্নাতকোত্তরের পরীক্ষা। এখানেই টিএমসিপি আপত্তি জানিয়েছে যে কেন এভাবে পরীক্ষা সূচি তৈরি করা হলো। এটা একেবারে দিল্লির ইশারায় চলা অপকৌশল। এই অপকৌশল রাজনৈতিক, এমনটাই বলছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এটা ঘোষিত কর্মসূচি, এটা প্রত্যেক বছর হয়, কিন্তু সেই দিনই পরীক্ষা ফেলা মানে ছাত্রছাত্রীর হয়রানির এবং এর পেছনে একটা ষড়যন্ত্রের চেষ্টা, যেখানে চেষ্টা করা হচ্ছে যে কোনোভাবে এই প্রোগ্রামটাও একইভাবে বানচাল করার, যাতে তারা ভাবছে হয়তো কোনোভাবে ছাত্রছাত্রী এতে কম আসবে। পাশাপাশি ওই 28শে আগস্ট এবং আশপাশের সময় পরীক্ষা দেওয়া মানে ছাত্রছাত্রীরা হয়রানি করা। এই সকল কিছুর আমি গত বছরও দেখেছিলাম যে এই ভাইস চ্যান্সেলর করেছেন, এই বছরও সমানভাবে দেখছি। আমার মনে হলো এটা সামনে আনা উচিত, এবং একইভাবে আমি ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আবেদন করছি যে দয়া করে 28 তারিখ সাধারণ ছাত্রের হয়রানি হবে এমন কিছু আপনারা করবেন না, কেন সেদিন প্রচুর ছাত্রছাত্রী আসবে সারা বাংলা জুড়ে। স্বাভাবিকভাবে একটা ট্রান্সপোর্টেশন এর ক্ষেত্রে তো সাধারণ ছাত্রের সমস্যা হওয়ার একটা সুযোগ রয়েছে। অর্থাৎ তৃণাঙ্কুর ভট্টাচার্য তিনি বলছেন ছাত্রছাত্রীদের অসুবিধে হবে, ছাত্রছাত্রীরা হয়রানির মধ্যে পড়তে পারেন। কেন না, ওই দিন অর্থাৎ 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তাই ওই দিন কোনো পরীক্ষা রাখা যাবে না। গত বছরও ইচ্ছে করে ফেলা হয়েছে, এবছরও তাই করা হয়েছে, এমনটাই অভিযোগ করছে তৃণমূল ছাত্র পরিষদ। এবং তাদের দাবি যে এটা দিল্লির ইশারায় চলা রাজনৈতিক অপকৌশল। যদিও পরীক্ষা সূচি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা বলছেন পরীক্ষা দিতেই হবে, এটা গণতান্ত্রিক অধিকারে কোনোভাবেই হস্তক্ষেপ নয়। দল দেখতে গেলে তো সব দল দেখে পরীক্ষা করাতে হবে, এটা তো আর সম্ভব নয়। ভাবটা এমন যেন টিএমসিপির বাপের সম্পত্তি কলেজ ক্যাম্পাসগুলো, ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো। ওদের রাজ্যের নেতা যেন ঠিক করে দেবে কবে পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে না, কে পাশ করবে, কে ফেল করবে, কে কলেজে ভর্তি হবে, কে কলেজে ভর্তি হবে না। এই যে মাতব্বরিটা, এই যে দাদাগিরিটা, এই দাদাগিরিটা পশ্চিমবাংলার সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং স্কুল ক্যাম্পাসে পরিচালন সমিতির দ্বারা, গভর্নিং বডির দ্বারা কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে এই দাদাগিরির মডেলটা তৈরি করেছে। সেই দাদাগিরিরই বহিঃপ্রকাশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের 28শে আগস্টের পরীক্ষা বানচাল করবার যে শুরু করলো যে প্রক্রিয়াটা, ফেসবুক পোস্ট ইত্যাদি ইত্যাদি এসবের মাধ্যমে, এই দাদাগিরিরই বহিঃপ্রকাশ। জোর আপত্তি টিএমসিপির যে তাদের প্রতিষ্ঠা দিবসে কোনোভাবেই পরীক্ষা রাখা যাবে না, পরীক্ষার সূচি নিয়ে ঘোরতর আপত্তি জানিয়েছে তারা। প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার কি জানিয়েছেন দেখুন। কলকাতা বিশ্ববিদ্যালয় কোন মন্ত্রকের অধীনে? রাজ্য সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনে। তাহলে এটা কাকে উনি বলছেন, কাকে আক্রমণ করছেন? তাহলে ব্রাত্যবাবুকে আক্রমণ করতে হয়, তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে হয়।
আসলে এই ধরনের অপকর্ম এই তৃণমূল মানে সমস্ত স্তরে হয়ে গেছে। ছাত্ররা, তৃণমূল ছাত্র পরিষদ ছাত্রদের পড়াশোনা আর চাইছে না। এটাকে কোনো মতেই বরদাস্ত করা উচিত নয়। তাদের যদি জন্মদিন হয়, প্রতিষ্ঠাতা দিবস, সেখানে তো আরো ভালো করে সব কাজকর্ম হওয়া উচিত, লেখাপড়া ভালো করে করা উচিত, এদিকে নজর দেওয়া উচিত। এই ধরনের অবান্তর কথা ওই তৃণমূলের ছাত্র সংগঠনই করতে পারে। শিক্ষাবিদ পবিত্র সরকার তিনি বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রাজনীতি, ছাত্র রাজনীতি হতেই পারে, কিন্তু পরীক্ষা নিয়ে কেন? এখানে তো পড়াশোনা শিখতে আসেন ছাত্রছাত্রীরা। দেখুন কি বলেছেন তিনি। ভয়ঙ্কর ভাবনা চিন্তা করে পরীক্ষার রুটিন করতে হয়। আমি জানি একটা দিন এগুলোর পেছনে বিশ্ববিদ্যালয়ের অনেক কাজকর্ম বানচাল হতে পারে, সেইটাই তো অগ্রাধিকার হওয়া উচিত এবং ছাত্রদেরও সেইটা অগ্রাধিকার হওয়া উচিত। তারা লেখাপড়া করতে বিশ্ববিদ্যালয়ে ঢোকে, রাজনীতি করতে বিশ্ববিদ্যালয়ে ঢোকে। বিশ্ববিদ্যালয়ে রাজনীতি হোক এটা আমি চাই না তা নয়, ছেলে মেয়েরা ইউনিয়ন করবে, তারা সেই ইউনিয়ন তো বন্ধ করে দেওয়া হয়েছে। কাজেই এই তৃণমূল ছাত্র পরিষদের হাতে এখন কি কাজ, জরুরি কাজ আছে আমি জানি না, হয়তো ওই ভৌতিক ইউনিয়ন চালানো একটা কাজ। কিন্তু এই ব্যাপারটাতে তারা বলছে যে পরীক্ষা করতে হবে, আর দিল্লির ইশারায় চলছে কোন উপাচার্য। এটা তো মানে তাদের উপাচার্যকে অসম্মান, মানে বিশ্ববিদ্যালয়কে অসম্মান।